আমরা আপনাদের উপর আস্থা রাখতে পারতেছি, সরি হ্যাঁ আমরা আস্থা রাখতে পারতেছি না। প্লিজ প্লিজ কোঅপারেট করেন, প্লিজ কোঅপারেট করেন প্লিজ। হ্যাঁ না না সবাই মিলে না না এই সবাই কথা বলেন না, সবাই কথা বলেন। একজন কোন একজন আঙ্কেল আপনি সিনিয়র অফিসার, আপনি সিনিয়র অফিসার প্লিজ। এই 1 মিনিট আচ্ছা হ্যাঁ বলুন। আপনাদের প্রতি কোনো কারণে সাধারণ এইখানে উপস্থিত যারা আছে কোনো কারণে আমরা আপনাদের পোশাকের প্রতি সম্মান প্রদর্শন করেই বলতেছি। এখানে বিভিন্নভাবে বিভিন্ন ইউনিভার্সিটি না বিভিন্ন টিম যেখানে আজকে আমরা পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে পারেন নাই আপনারা। কেন ছাত্রদের বুকে গুলি লাগলো, কেন আজকে আনসারের একটা বিক্ষিপ্ত পরিবেশ সৃষ্টি করলো, এবং এই জায়গায় না জবাব ওনার কাছে চাই না, জবাব ওনার কাছে চাই না, জাস্ট আপনারা এই জায়গায় ফেলিওর হয়েছে। এটা রাইট? আপনারা তো এখানে ছিলেন, এখানে তো আপনারা ছিলেন, প্লিজ আপনারা ছিলেন না তো? আপনাদের কাছে এই শিক্ষার্থীরা আনামত ছিল, শিক্ষার্থীরা আসছে এখানে, এরা যেই শিক্ষার্থী আসুক এরা রাষ্ট্রের আপনাদের কাছে আপনাদের ডিউটিতে আনামত ছিল, কিন্তু এই আনামত আপনারা রক্ষা করতে পারেন নাই। অতএব আমরা এখানে যেহেতু সেনাবাহিনীর সদস্যরা আসছে, ওনাদের প্রতিও যেমন আছে দেশের প্রত্যেকটা বাহিনীর প্রতি আমরা আস্থাশীল, কিন্তু এই মুহূর্তে আমরা চাচ্ছি যে প্লিজ আপনারা একটু সাইডে থাকেন, একটু সাইডে থাকেন। আমরা কারণ এইখানে উৎসুক শিক্ষার্থীরা কারা কখন কি কোন পরিস্থিতিতে কোন দাবি তোলে, আমরা চাচ্ছি যে এই জিনিসটা স্বাভাবিক থাকুক প্লিজ। আব্দুল্লাহ ভাই, আমরা যেমনটা জানি আপনারা হাসপাতালে আপনারা যে ছাত্র ভাইরা ছিল তাদের ইনজুরি নিয়ে আপনারা দৌড়াদৌড়ি করছেন। একদিন ঝামেলা হয়েছে, ধরেন একদিন ঝামেলা হয়েছে, দুই ভাই আমরা ঝামেলা হতে পারে না একদিন, তো তারপরে কি সারা দিন এটা চলবে? না 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 কতদিন একটু বিশ্বাস রাখেন। আমি বেতন নেবো কিন্তু কাজ করবো না, এটা হইলো? আপনি কাজ করেন পুলিশ বাহিনী। আমি বলি আজকে আপনারা কাজে ব্যর্থ কেন? না না ওয়েট আমিও এক সাংবাদিক। আপনারা যদি ব্যর্থতার যে প্রশ্নটা আসতেছে তাহলে আজকে কেন ব্যর্থ হলেন? আজকে কোন জায়গায় ব্যর্থ? এই যে আপনারা প্রথমে পুলিশ বাহিনী যে প্রোডাক্টটা দেওয়ার কথা ছিল, আপনারা এত বড় আন্দোলনে অনেক প্রোডাক্ট দিতে পারছেন, কিন্তু আপনারা এই সামান্য আনসারদেরকে কেন প্রোডাক্ট দিতে পারলেন না? আমরা ধৈর্য ধরতেছিলাম। সেই ধৈর্য কেউ কথা বলেন না, সেই ধৈর্য আপনারা কি শিওর ছিলেন ভাই? কেউ কথা, আপনারা কি 100% শিওর ছিলেন যে এই আনসার বাহিনীর ভিতরে শুধু আনসারই ছিল নাকি আনসারের পোশাকে অন্য কেউ ছিল? নাম্বার 1। নাম্বার 2 ছিল যে পুলিশ সর্বাত্মক যখনই চায়, আমরা আন্দোলনের সময় আমরা দেখেছি যে আপনারা দমন নিপীড়ন কেমনভাবে করতে পারেন এটা বাংলাদেশের জনগণ দেখেছে। সেই জায়গাটা থেকে আপনারা সামান্য কয়েকজন আনসারকে কেন দমন করতে পারলেন না? তাহলে আপনাদের ভিতরে একাত্মতা এখনো তৈরি হয় নাই, এটা কি বলতে পারি? আপনাদের পুলিশের ভিতরে এখনো একাত্মতা তৈরি হয় নাই। মামলা নিতে থানায় গেলে মামলা ঠিকমতো নেওয়া হচ্ছে না, ওগুলোতে যাবো না, আজকের এই কেন্দ্রিক কথাই বলি। তাহলে এখন আপনারা এখানে যারা আসছেন আপনারা তো রাষ্ট্রীয় কার্যে আসছেন, রাষ্ট্রীয় কার্যে আসছেন, সেই কার কোণে আসছেন? হাতে হাত মিলায় দেশটাকে আগে না এখন হাতে হাত মিলাইতে আমরা আস্থাশীল না। আপনারা তো সেই পুলিশ যে পুলিশ আমার বুকে গুলি মারছে, আমার বুকে গুলি করছে। লাস্ট একটা মিনিট আমরা আজকের জন্য বলি, আমরা এত কিছু যাব না, আমরা আজকের জন্য চাচ্ছি যে পুলিশও আমাদের বন্ধু, সেনাবাহিনীও আমাদের বন্ধু, সবাই আমাদের রাষ্ট্রীয় এদের সবার, আমাদের আপনার আমার সবাদের। না এই মন্তব্যের কিছু নাই, আমি ওনাদের সাথে কথা বলতেছি। আচ্ছা এই দেশটা আমার আপনার সবাদের না। আচ্ছা আমি কি বসে বসে বেতন নেবো? না এখন আমার কাজ করতে হবে না। আপনি বুঝেন যেহেতু ভাই একটা সেকেন্ড, যেহেতু আজকে এত কিছুর পরেও আপনারা আবার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, অতএব দুর্বলতা এখানে আপনাদের স্বীকার করতে হবে। সেটাকে আবার পূর্বের মতো কোনো এক শক্তির কারণে, কোনো একজনের কারণে, প্রশাসনিক কারণে আপনারা কি আজকেও আবার নীরব ছিলেন? আমার গেটআপ দেখে কি আপনার মনে হয় আমি কি কোনো না এটা আপনার পুলিশ আরো তো ছিল, ওনারা কই ছিল? ওনারা কই গেল? আপনার দুজন কেন? আপনাদের তো আরো পুলিশ আছে। আমরা সবাইকে বলি আর কতদিন? আমি আপনাকে লাস্ট একটা প্রশ্ন করতে চাই, আমাদের সবার। না আমি আপনাকে আবার যদি হইতো
সবার যদি হয়তো 1,500 শিক্ষার্থী 1,500 জনগণ মারা যায় না, এই আপনারা ফায়ার করছেন। আচ্ছা ভাই আপনাদের আপনার মাধ্যমে ভাই না না আপনার পুলিশের মাধ্যমে আপনাদের পুলিশকে আমি একটা কোশ্চেন করব। আমাদের সম্মান রক্ষা করেন, আপনারা এই ভূমিকা পালন করেন। এদেরকে এত প্রশ্ন করে জর্জরিত করেন না ভাই, এত প্রশ্ন করেন না, এদেরকে ওদেরকে উঠে দাঁড়াইতে দেন, এদেরকে কেউ জর্জরিত করেন না। দোয়েল চত্বর যাইতে বলছে ভাই, এই ভাই দোয়েল চত্বর সবাই ভাই এরা দোয়েল চত্বর সহনশীল এখন এরা যায়, এখন উঠে দাঁড়াইতে দেন, ওদেরকে উঠে দাঁড়াইতে দেন। আরে ভাই আমাদের পুলিশ